সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বন্ধু থাকবেন, যদিও এখন এই দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে মতভেদ বাড়ছে। এই ভিডিওতে আমরা জানবো তার মোদী প্রেম কতটা বাস্তব এবং তিনি কেন এখন নরম হচ্ছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি নেলিন রায় আর আপনারা দেখছেন দ্য এক্সপ্লেনার পেজ। ট্রাম্প আর মোদী বন্ধুত্ব শুরু হয় 2017 সালে, যখন ট্রাম্প প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হন। সেই সময় দুজনের মধ্যে বড় বড় ইভেন্ট হয়েছিল, যেমন হাউডি মোদি আর নমস্তে ট্রাম্প। এগুলো দেখিয়েছিল যে দুই দেশের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ। তবে বাণিজ্য নিয়ে ঝামেলা তখনও ছিল। ট্রাম্প বারবার বলতেন ভারত আমেরিকার পণ্যের উপর বেশি ট্যাক্স নেয়, এতে আমেরিকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। 2019 সালে তিনি ভারতকে জিপিএস জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স মানে একটা বিশেষ বাণিজ্য সুবিধা থেকে বাদ দেন, যার ফলে ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর এখন 2025-এ আবার ট্রাম্প ক্ষমতায় ফিরে গ্লোবাল ট্রেড ওয়ার শুরু করেছেন আর তার প্রভাব ভারতের উপর পড়ছে। সম্প্রতি ট্রাম্প বলেছেন ভারত এখন জিরো ট্যারিফ দিতে চাইছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তবে তারপরে তিনি যোগ করেন যে তিনি আর মোদী সব সময় বন্ধু থাকবেন। মোদীও জবাবে বলেন তিনি এই বন্ধুত্বের অনুভূতি পুরোপুরি ভাগ করেন আর দুই দেশের সম্পর্ক এখন খুবই পজিটিভ। এই ঘটনা ঘটছে ট্রাম্পের নতুন ট্যারিফ ঘোষণার পর, যেখানে ভারতীয় পণ্যের উপর বেশি ট্যাক্স বসানো হয়েছে। এর আগে ট্রাম্প একবার বলেছিলেন ভারত নাকি অন্ধকার চীনের সাথে হারিয়ে যাচ্ছে। যদিও রাজনৈতিক এবং বাণিজ্যিক চাপ থাকা সত্ত্বেও দুই নেতাই তাদের ব্যক্তিগত সম্পর্ক এবং দেশের মধ্যকার বন্ধুত্ব বজায় রাখার কথা বলেছেন। বর্তমানে ট্রাম্প গ্লোবাল ট্রেড ওয়ার শুরু করেছেন। তিনি চান আমেরিকার অর্থনীতি বাঁচাতে, তাই চীন, কানাডা, ভারতের মতন দেশের উপর বাড়তি ট্যাক্স দিচ্ছেন। ভারতের ক্ষেত্রে কারণ হলো ভারত রাশিয়া আর চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে, যেমন রাশিয়া থেকে তেল কেনা আর এশীয় সামিটে অংশ নেওয়া। ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো বলেছেন ভারত এখন একনায়কতন্ত্রী দেশগুলোর দলে যোগ দিচ্ছে, অথচ চীন তো ভারতের জমি অর্থাৎ আশকাই চীন দখল করে রেখেছে। এই পুরো ঘটনা দেখাচ্ছে যে বিশ্বের বড় দেশগুলোর মধ্যে কত জটিল রাজনীতি চলছে। একদিকে ভারত নিজের স্বার্থ দেখছে, অন্যদিকে আমেরিকা চাইছে সবাই তাদের পক্ষে থাকুক। এর প্রভাবে অর্থনৈতিকভাবে ভারতের রপ্তানি কমতে পারে, যেমন কাপড় আর ওষুধ পণ্যগুলির উপর। ভারত এখন জিএসটি কমিয়ে অর্থনীতিকে বাঁচানোর চেষ্টা করছে এবং চীন রাশিয়ার দিকে বেশি ঝুঁকছে। তবে ট্রাম্প আর মোদির ব্যক্তিগত বন্ধুত্বের কারণে কূটনৈতিক আলোচনাও চালু আছে, ব্যাকগ্রাউন্ডে ট্রেড টক্স চলছে। ভালো দিক হলো ব্যক্তিগত বন্ধুত্ব অনেক সময় দেশের মধ্যকার সমস্যা কমাতে সাহায্য করে, তবে তা কতটা কার্যকরী হবে তার সময়ই বলবে। যদিও আলোচনাগুলো এগোয় তাহলে সম্পর্ক নরম হতে পারে, যেমন ট্রাম্প নিজেই বলেছেন কোনো চিন্তা নেই। কিন্তু যদি ট্যাক্স বা ট্যারিফ আরো বাড়ে তাহলে ভারত চীন আর রাশিয়ার সাথে আরো ঘনিষ্ঠ হবে, যা আমেরিকার জন্য ভালো হবে না। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল অবশ্য আশা করেছেন যে শেষ পর্যন্ত একটা ট্রেড ডিল হবে। যদি তা না হয়ে সত্যিই বেশি ট্যাক্স বসে তাহলে ভারত আমেরিকার বিকল্প খুঁজবে, এটাই এখন পরিষ্কার কৌশল। তবে সরকার একাধিক দরজা খোলা রেখেছে আর শেষ মুহূর্তে একটা সমঝোতা হবে, এই আশা এখনো চলছে। আমরা সাম্প্রতিক দেখেছি যখন 2025 সালে ট্রাম্প চীনের উপর 245% ট্যাক্স বুঝেছেন। এর ফলে চীন ভারতের দিকে ঝুঁকতে শুরু করেছে। প্রমাণ হিসাবে চীন ইতিমধ্যে ভারতীয়দের জন্য 85,000 ভিসা দিয়েছে। এটা দেখায় ট্রাম্পের ট্রেড ওয়ার অনেক দেশকে চীনের দিকে ঠেলে দিচ্ছে। এই ঘটনা প্রমাণ করে যে ব্যক্তিগত বন্ধুত্ব কূটনীতিতে কাজে লাগে, কিন্তু শুধু বন্ধুত্ব দিয়ে সব সমস্যা সমাধান হয় না। যতক্ষণ না অর্থনৈতিক সমস্যাগুলো ঠিক হচ্ছে ততক্ষণ দুই দেশের মধ্যে দ্বন্দ্ব থেকে যাবে। ভারত আর আমেরিকা দুজনেই লাভবান হতে পারে যদি সমঝোতায় পৌঁছায়। তাতে আমেরিকা পাবে বড় একটি বাজার আর ভারত পাবে প্রযুক্তি এবং বিনিয়োগ। ভারত আর আমেরিকা দুজনেই লাভবান হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বিশ্বের শক্তির ভারসাম্য রাখা খুবই জরুরি। ভারত যদি খুব বেশি চীন রাশিয়ার দিকে চলে যায় তাহলে আমেরিকার সমস্যা হবে, আবার আমেরিকা যদি খুব চাপ দেয় তাহলে ভারত বাধ্য হয়ে অন্যদিকে যাবে। ভিডিওটি কেমন আপনাদের লাগলো? এছাড়া এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখুন।